আজকে একটা টাটকা জিন্দা আবু জাহেলের আমি কথা শুনতেছিলাম। হাত করা পরিয়ে যখন ওকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, হাজী সেলিমের ছেলে বলতেছে আবার আসবে আমার নেত্রী, সবাই আমার নেত্রীর জন্য দোয়া করতেছে। এই বেটা কি জানে না কত মানুষ এই দেশে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত মানুষ মরে আর এই শয়তানটা কি মরে না? দিন দিন মনে হয় আরো বয়স কমে। এক কথা বলে না কেন? এত মানুষ মারা যায় খাওয়া দাওয়া করার পরে, কখন মারা গিয়েছে কেউ জানে না। আরে বেটির চামড়া জড়ো হয়ে গিয়েছে, তাও মনে হয় ইয়া মরণে। বাস্তবতায় আমি আপনাকে এখান থেকে একটা ব্যাখ্যা দিতে চাই বন্ধু। শুধু একই হাজী সেলিমের ছেলে না, এই বাংলাদেশে এরকম আরো অনেকগুলো নব্য আবু জাহেলের উত্তরসূরি, এমনকি আপনার এই বগুড়াতেও ছিল। একটাও কিন্তু এখন দুনিয়ার ময়দানে তথা কোনোভাবেই তাদের বাড়ির মধ্যে অবস্থান করতে পারছে না। তাদের বাড়িগুলো এখন উজাড় কি হয়ে গিয়েছে। মানুষ গিয়ে ওই জায়গায় হামলা চালিয়েছে। ঢাকায় কেন্দ্রীয় ওদের যে কার্যালয়, ওই জায়গায় মানুষ এখন পোশাক পায়খানা করতেছে। জান সৌদি আরবে রসুলের বিরুদ্ধাচারণ করার কারণে, কোরআন প্রসারণার বিরুদ্ধাচারণ করার কারণে আবু জাহেলের বাড়িটা মানুষ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে। তামাম দুনিয়ার সব হাজিরা যায় ওই জায়গায় গিয়ে টয়লেট করে। এই কথা বলে আল্লাহ এমনি পছাই নাই। ইসলামের এত ক্ষতি করেছে, কোরআন প্রসারণায় এত পরিমাণে বাধা দিয়েছে আবু জাহেল। এই জন্য আমার আল্লাহ ওর নামটাকে একেবারে ঘৃণিত করে দিয়েছে। এ বেটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু আল্লাহর ইসলাম এবং কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে ওর নাম হয়ে গেল মূর্খের বাবা। এই বাংলাদেশে এরকম যতগুলো তৈরি হয়েছে নব্য আবু জাহেলের কর্মকাণ্ড নিয়ে, এখন পর্যন্ত অনেক মানুষ আবু জাহেল হওয়ার স্বপ্ন পর্যন্ত দেখছে। কত জায়গায় কত স্থানে কোরআনের মাহফিল গুলোতে যারা বন্ধ করে দেয়, কোরআনের আয়োজনে যারা বাধা দেয়, একটারও কিন্তু জন্ম ঠিক নেই, সব চারস। লিখে নিয়ে বাড়ি যান। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী হবে কেমন করে ও যদি জারজ না হয়? বলেন আমাকে। কারণ এই দুনিয়ার ময়দানে আমি যেটা তাকিয়ে দেখেছি, এই আয়াত অনুসারে এই কাফের, এই বেঈমান, এই মুনাফিকদের আপনি এত কায়দায় কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ডাকবেন, বুঝাবেন, ঈমান আনা তো দূরে থাক, উল্টো আপনার জন্য ফাঁসির দড়ি তৈরি করবে। কোরআনের পাখি তামাম বিশ্বে, তামাম ওয়ার্ল্ডে কোরআনের তাফসীর করেছে, হাতে হাত রেখে কালমা পড়ে মানুষ মুসলমান হয়েছে। এক কথা বলে না কেন? বিধর্মীরা তার এক একটা অনুষ্ঠানে গিয়ে মুসলমান হয়েছে। মুফতি আমির হামদা ভাইয়ের মাহফিলে এখনো অনেক বিধর্মীরা আলোচনা শোনার পরে হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়। আর এই বাংলাদেশের নামধারী মুসলমান পরিচয় বহনকারীদের সুদ বর্জন করতে বলা হয়, মানুষের উপরে অত্যাচার বর্জন করতে বলা হয়, ইসলাম এবং কোরআনের হাদিসের আলোকে জীবনটা সাজাতে বলা হয়। এরপরেও দেখেন এদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন নেই। রাসূল দাওয়াত দিলেন আবু জাহেলের কাছে, ডাক দিয়ে বলছে সময় হোক, শুধু আমি না তোমার চাচি সহ ঈমান আনবো। এই কথা বলে না কেন? এই দেশে মুসলমান ঘরে জন্ম নেওয়া সন্তানের কাছে নামাজের দাওয়াত দেন। মসজিদে আজান হয়েছে, চলেন ভাই নামাজে যাই। ডাক দিয়ে বলছে ভাই আমার পোশাক ঠিক নেই। ঠিক আছে। দ্বিতীয় দিন আবার নামাজের দাওয়াত, চলেন নামাজে যাই। বলছে ভাই আমার আজকে এক জায়গায় তারা আছে। ঠিক আছে। তৃতীয় দিন আবার বলছে চলেন নামাজে যাই। ডাক দিয়ে বলছে ভাই
একটা জিনিস আমি বুঝি না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কানের কাছে এসে বারবার ঘ্যান ঘ্যান করেন কেন? চলেন নামাজে যাই, চলেন নামাজে যাই, এই কথা বলেন না কেন? আমি বাস্তব কথাটা আপনার মাঝে উঠিয়েছি। এই দেশে যারা জুলুম, অন্যায়, চিটার বাটপারি, 2 নাম্বারি, মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা, অনেক ক্ষেত্রে দুনিয়ায় যারা চালাচ্ছেন, এদেরকে আপনি ভালো হওয়ার জন্য ডাকবেন, তখন এরা বলে আমি কি তোর বাপের টাকায় ব্যবসা করি? আমি এর কবরে আমি যাব, তোর কবরে তুই যাবি। আল্লাহ ওটাই উঠিয়েছে। নবী এরা অস্বীকারী, এরা মিথ্যা প্রতিপন্নকারী। এদেরকে যতই কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে ডাকেন না কেন, এরা কোনোদিন দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা কার? আরো জোরে বলেন কার? আগেকার সময়ে রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছিল আবু জাহেল। আমার প্রশ্ন এখন বগুড়াবাসীর কাছে, আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন, ও কি মুসলমান? না, ও কাফের। আবু জাহেল না ভাই, এখানে কথা বলেন কেন? এমনি তো 11টায় উঠালেন, এরপরেও যে এভাবে কথা বলেন, ওয়াজ করবো কিভাবে? এখানে কি কথা বানাবো নাকি? এ পাশে নরেন, ও পাশে কথা বলেন, দোয়া করে দেই ভাই। আজব এলাকা। এখানে একজনও কথা বলবেন না, একদম চুপচাপ থাকবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আবু জাহেল মুসলমান না, আবু জাহেল কাফের। আবু জাহেল না হয় কাফের, এই জন্য রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়, কারণ ও না বুঝে বাধা দিয়েছে, ওর ক্ষমতা টেকানোর জন্য বাধা দিয়েছে। ও তো কাফের, ও তো ঈমান আনবেই না। কিন্তু আমার প্রশ্ন, এই 96% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে, যাদের নামের আগে মোহাম্মদ, মুসাম্মদ, যারা পরিচয় দেয় আমার বাবা মুসলিম, ন্যাশনাল আইডি কার্ড বের করে দেখেন, ওর নামও মুসলিম, এক কথা বলে না কেন? এরপরেও কোরআন প্রচার প্রসারণায় যারা বাধা দেয়, আলেমদের গায়ে যারা হাত দেয়, একটাও কোনোদিন মুসলমান না। ওই আবু জাহেল দা, এরাও তা। আল্লাহ এই কাফেরের পরিচয় এই জায়গায় ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, নবী যারা কাফের ডাকেন, এদের কোনদিন দুনিয়ায় ঈমান আনবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে না। আপনার দায়িত্ব কর্তব্য শুধু দাওয়াত দেওয়া।